মুনাফিকের সংজ্ঞা হলো, মুনাফিক কাফের যদি মুনাফিকি করে সে কিন্তু মুনাফিক না, সে তো একটাই ইসলাম বিরোধী, ঠিক না? মুসলমান হওয়ার পরে যদি একজন মুসলমানের নিজের কর্ম দিয়ে যদি ইসলামের ক্ষতি হয় তাহলে কিন্তু একে বলা হয় মুনাফিক। জোরে কর নাউযুবিল্লাহ। কারণ এই মুনাফিকিটা মুসলমানের জন্য করে নাই, আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা ওয়াদা মুসলমানেরা আল্লাহর সাথে করছে না কোনো মানুষের সাথে? জবাবদের কার সাথে? আল্লাহর সাথে। এখন আল্লাহর সাথে ওয়াদা করলে এই ওয়াদা করার পরে আপনার মুখ দিয়ে, বডি দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, অন্তর দিয়ে, চোখের ইশারা দিয়ে, কল্পনা দিয়ে, পরামর্শ দিয়ে যদি আপনি ইসলামের ক্ষতি করেন তাহলে আপনি কিন্তু মুনাফিক হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। এখন এই ধরনের চিন্তাধারা এর দায়িত্বটা নিয়েছে শয়তান। কে নিয়েছে? জোরে করে কে নিয়েছে? শয়তান। শয়তান কিন্তু মুসলমানদের ভিতরে বেশি ঢুকে পড়েছে, কাফেররা কিন্তু শয়তানের পরিচনা দেয় না, পরিচনা দেয় মুসলমানদেরকে। কাকে? মুসলমানদেরকে। সে তো ওয়াদাই করে আসছে যে আল্লাহ আমাকে অভিশপ্ত করেছ, কিয়ামত পর্যন্ত আমাকে ক্ষমতা দাও যাতে তোমার মুসলমান যারা, তুমি তো বলেছ তারা কাটাকাটি করবে না, মারামারি করবে না, হিংসা নিন্দা করবে না, চুগলখুরি করবে না। এখন আমি তো বললাম যে তাদেরকে সেজদা করব না, আদমকে সেজদা করব না। এইরকম সেজদা করব না বলে সে আল্লাহর কাছে বলে নাই, বরং সে পরামর্শ দিয়েছে যে আমাকে আগুন দিয়ে বানাইছ, তারা মাটি দিয়ে সৃষ্টি, সুতরাং মাটি থেকে আগুনের পাওয়ার বেশি, এজন্যে আমি আপনার কাছে এই কারণটা ব্যাখ্যা করলাম। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না, তোমরা তা জানো না। এর মানে হলো আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষ অবলম্বন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও আসতে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষে কে আছেন? কে আছেন? আল্লাহ। মুনাফিকের পক্ষে আল্লাহ নাই, কাফেরের পক্ষে আল্লাহ নাই। কেন নাই? আল্লাহ তাআলা মানুষকে নিজে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর মানুষকে সৃষ্টি করে তার চলার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, না অন্য কেউ করেছে? এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই আকাশ কে বানাইছে? আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। সব তো আল্লাহ বানাইছেন। এখন আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, তরুলতা যা বানানো হয়েছে সব মানুষের জন্য। সুবহানাল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে একটি সূরা প্রথম থেকে আলোচনা শুরু করব, তবে একটি সূরা 2-3টি আয়াত একটা মাহফিলে শেষ করা যায় না। তবে আমরা আলোচনা শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করারও চেষ্টা করব। আমরা আজকে সূরা মুলক থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যাতে সূরা মুলকের প্রথম থেকে আলোচনা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেহেতু আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, এই ব্যাপারে মানুষের সৃষ্টি কেন হলো এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলোচনা করেছেন। আমরা এর থেকে যতটুকু আলোচনা করা সম্ভব ততটুকু আলোচনা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আমার সাথে সবাই করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি
قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বরকতময় সেই আল্লাহ বিয়াদিহিল মুলকু যাহার হাতে হলো রাজত্ব ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সকল ক্ষমতা তার হাতে সকল শক্তির অধিকারী আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আর যিনি হায়াত আর মউত সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে আর কে পারে না সেটা দেখার জন্য ওয়া হুয়াল আজিজুল গফুর আর তিনি মহা পরাক্রমশালী এবং ক্ষমাকারী আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা আর তিনি স্তরে স্তরে 7টা আকাশ সৃষ্টি করেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুতরাং তুমি যদি তাকাও রহমানের সৃষ্টি জগতের দিকে আকাশের দিকে যদি তাকাও তাহলে কোনো ভুল ত্রুটি খুঁজে পাও কি ফারজিউল বাসার অতঃপর আবার তুমি চক্ষু ফিরাও হাল তারা মিন ফুতুর তুমি কি কখনো কোনো ত্রুটি দেখতে পাও সুম্মারজিল বাসারা অতঃপর আবার তোমার চক্ষুটা ফিরাও ওদিকে তাকাও কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকা আবার যদি তোমার চক্ষুটা আকাশের দিকে দেখাও তখন দেখবা এই চক্ষুটা তাকাতে তাকাতে বিস্ফারিত হয়ে তোমার দিকে আবার ফিরে চলে আসবে ওয়া হুয়া হাসিব ক্ষমতা চক্ষুর ক্ষমতা কমে যাবে কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি পাওয়া জবাবটা আপনারা দিবেন না আমি যাবে না আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ আর আমি দুনিয়ার আকাশকে তারকারাজি দিয়ে সাজাইয়া রেখেছি ওয়া জাআলনাহা আর আমি ইহাকে স্থাপন করে দিয়েছি ইহাতে রুজুমান লিশ-শায়াতিন শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র আমি আল্লাহ তাআলা শয়তানের জন্য আকাশে ক্ষেপণাস্ত্র বানায়া রাখছি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর আর কাফেরদের জন্য আমি আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা তৈরি করে রেখেছি জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আর যারা কাফের তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে বিরাব্বিহিম আযাবু জাহান্নাম তারা আল্লাহর আযাবের সম্মুখীন হবে ওয়াবিসাল মাসীর ইহা খুবই খারাপ আমরা সূরা মুলক থেকে আলোচনা শুরু করেছি এখানে তাবারাকা মানে বরকতময় আল্লাহর বরকত আছে না নাই আল্লাহর কুদরত আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে করে আছে না নাই আল্লাহ পবিত্র সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই যে একটু আগে নামাজ পড়ে আসছেন সুবহানা রাব্বিয়াল আযীম মহাপরাক্রমশালী পবিত্রময় আল্লাহর তাসবিহ ক্ষমতা ঘোষণা করছে সুবহানাল্লাহ
তাবারাকা বরকতময়, তাবারাকা বরকতময় শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। আল্লাহ তাআলা বরকত আছে, ক্ষমতা আছে। দেখেন না পাহাড়ের দিকে তাকায়া কোন একজন লোক এই পাহাড়ের গাছগুলিকে কখনো পরিচর্যা করে না, যত্ন করে না, এমনি এমনি গাছগুলি কোথা থেকে এলো, কে বা তার স্রষ্টা? এটা কি মানুষেরা একবার চিন্তা করে দেখেছে কি? এই মানুষগুলি কি একবার ভেবে দেখেছে নাকি যে এই গাছগুলি কে বানাইছে? কে বানাইছে? জোরে বলুন। কোন ব্যক্তি এটার পরিচর্যা করা লাগে না, সার দেওয়া লাগে না, পানি সেচ করে গাছের গোড়ায় দেওয়া লাগে না। আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা পাহাড়ের গাছগুলিকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, সৃষ্টি করেছেন মানুষের জন্য, অক্সিজেন তৈরি করে মানুষকে বাঁচায়া রেখেছে। মানুষেরা যেটা ছাড়ে সেটা গাছ গ্রহণ করে, আর গাছ যেটা ছাড়ে অক্সিজেন সেটা মানুষেরা গ্রহণ করে। আল্লাহ তাআলা মানুষের জন্য এত লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আল্লাহ পাহাড়ে বানায় রাখছে। অক্সিজেন ছাড়ে মানুষেরা গ্রহণ করে, আর এই মানুষেরা এরপরে আল্লাহ তাআলা মানুষের জন্য এই পৃথিবীকে বিছায়া দিয়েছেন। আল্লাহ তাআলার রাজত্বকে আল্লাহ এত সুন্দর করে সাজায় রেখেছেন। এই জমিনের দিকে তাকালে কত সুন্দর লাগে, আকাশের দিকে তাকালে কত সুন্দর লাগে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, এত সুন্দর করে দুনিয়ারে সাজায়া দিলাম, তোমাকে দুনিয়াতে পাঠায় দিলাম, তোমার জন্ম দিলাম আর মৃত্যু দিলাম, হায়াত দিলাম আর মৃত্যু দিলাম। কি আমল করে আমার কাছে আসতে পারবা সেটা পরীক্ষার জন্য তোমার এই বাগানে পাঠায়া দিলাম। এই জমিনের ভিতরে আসার পরে আল্লাহ তাআলার ঘোষণা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা নাকি দাঁড়াইয়া বসে আর শুয়ে আল্লাহর ডাকে, আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকায় আর বলে, আল্লাহ গো, এই গোটা সৃষ্টি জগৎ তুমি খামোকা সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা তুমি পবিত্র, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। এমনি এমনি খামোখা এই জমিন আল্লাহ বানান নাই, আল্লাহ জমিনটা কারণেই বানাইছেন। ঠিক কিনা জোরে বলে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই জমিনে রাজত্ব কার? জবাব দেন সবাই, রাজত্ব কার? এই জমিনে আল্লাহর রাজত্ব চলবে। এই জন্য আল্লাহ তাআলা হযরতে আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত সকল দুনিয়ার মানুষগুলিকে রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ক্বালু
আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, জমিনে কেন পাঠাবেন? তারা জমিনে যাওয়ার পরে হত্যা রাহাজানি কাটাকাটি মারামারি করবে, সুতরাং পাঠানোর দরকার নাই। তারা বলল, ওয়ানুকাদ্দিসুল্লাহ, আমরা তো তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তাদের কথা শুনলেন না, বরং মানুষ বানালেন। কোন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এখন এই মানুষগুলিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কি দিয়া সৃষ্টি করলেন? ডারউইন বলল মানুষ ছিল বানর। জোরে কোন নাউযুবিল্লাহ। ডারউইন বলল মানুষ ছিল বানর। সে তার একটা থিওরি বানরকে দাঁড় করাইয়া দেখানো। কয়েকদিন দাঁড়াতে দাঁড়াতে বানর তার লেজটা পড়ে গেল, এরপরে হঠাৎ করে লেজটা পড়ে গিয়া মানুষ হয়ে গেল। জোরে কোন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এমন একটা জিনিস দিয়া বানাইছি যেই জিনিসের বস্তুটার কথা মানুষেরা কল্পনাও করতে পারে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা ভেবে দেখো, তোমরা পৃথিবীতে আসার আগে, তোমাদের সৃষ্টির আগে তোমরা একটা উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিলে না। তোমাদের হাড্ডি ছিল না, তোমাদের শরীর ছিল না, তোমাদের বডি ছিল না। এটা আমি আল্লাহ পাক তোমাদের বানাইছি। এগুলি তোমাদের ছিল না। কিন্তু আল্লাহ তাআলা মানুষ পাঠানোর আগে জমিনে জিন পাঠায়া শাসন করালেন। তারা ঝগড়া লাগার কারণে আল্লাহ ফেরেশতা দিয়া যুদ্ধ করাইয়া তাদেরকে শেষ করে দিলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাবেন, এর ব্যবস্থা কল্পনা আল্লাহ আগে আগে করেছে। আল্লাহ তাআলা তার মুখশ্রিত বাণীটা, কুদরতি বাণী আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখে রাখলেন, সংরক্ষিত করলেন। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং সম্মানিত এই কোরআন, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানালেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আর রাহমান, দয়ালু আল্লাহ, দয়ালু রহমান, আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা করালেন। খালাকাল ইনসান, আর তিনি মানুষকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, আর তিনি মানুষকে কথা বলা শিখায়া দিলেন। এখন এই আয়াতগুলির ভিতরে দেখা যায় আল্লাহ তাআলা প্রথমে মানুষকে কোরআন শিক্ষা দিলেন। তখনও তো মানুষ সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। আসতে না জোরে। আল্লাহ মানুষ সৃষ্টির আগে মানুষকে কোরআন শিক্ষা দিতে পারবে না? পারবে না। এই কথাটা সন্দেহ আছে না নাই? সন্দেহ আছে। মানুষ না বানাইয়া আল্লাহ কোরআন শিক্ষা দিতে পারেন না? পারেন না। এই পদ্ধতিটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমি যে গাড়ি দিয়ে আসছি, এই গাড়িটার বডি তৈরি হওয়ার আগে এই গাড়িটার মেশিন বানানো হয়েছে না বডি বানানো হয়েছে? জবাব দেওয়া মুসলমান। মেশিন বানানো হয়েছে, ঠিক না? এই গাড়িটার মেশিন তৈরি করার আগে এই মেশিনটা চলবে কি দিয়া? চেইন বানানো হয়েছে, মোটর বানানো হয়েছে, এরপরে এটাতে কারেন্ট দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে বলে? আল্লাহ তাআলা এই যে মানুষ বানালেন, এই মানুষের
চেহারাটা এটা একটা স্ট্রাকচার, এটা একটা বডি, কিন্তু এই বডির ভিতরে একটা মেশিন আছে না নাই? এই মেশিনটা আল্লাহ তাআলা কিভাবে চালাবেন, কিভাবে বানাবেন, কি করবেন, এই মেশিনটাকে দুনিয়ায় পাঠানোর করে কি করতে হবে, এর সরঞ্জাম আল্লাহ আগে আগে লৌহে মাহফুজে লিখে রেখেছে। ঠিক কিনা ধরে বলে? এরপরে আল্লাহ তাআলা মেশিন বানালেন, মেশিনের নাম রূহু। মেশিনের নাম কি? মেশিনটার নাম হলো রূহু। এই রূহুটা বানানোর পরে আল্লাহ তাআলা এই রূহুর ভিতরে কোরআনের সরঞ্জাম ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ঢুকাইয়া দেওয়ার পরে মেশিন যাতে কথা বলতে পারে, মেশিন যখন ঘুরতে আরম্ভ করলো, যখন এই রূহুটা কথা বলা শুরু করে দিল, আল্লাহ তাআলা কোরআন শিখাইয়া দিলেন আর বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই রূহু বলে উঠল, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বললেন, নিজে নিজে ইচ্ছে করলেন যে এই মেশিনটাকে আমি, এই রূহুটাকে একটা বডির ভিতরে ঢুকায়া আমার প্রতিনিধি হিসাবে দুনিয়ায় পাঠায়া দেব। এই দুনিয়া তো আমি আগে বানাইলাম, জিন পাঠালাম, তারা তো শাসন করতে ব্যর্থ হয়ে গেল। এখন আমি আমার নিজে ইচ্ছে করে, মায়া করে, মহব্বত করে একটা মেশিন বানালাম। এই মেশিনটা আমাকে তো রব হিসাবে মেনেছে। আমার ভাইয়েরা একটা কথা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা জিনের কাছ থেকে কখনো ওয়াদা নেন নাই। কোরআনে আছে যে জিনের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিছেন, এইরকম আছে নাকি? না, রূহুর কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? এই রূহুটা যখন আল্লাহকে স্বীকার করলে, রূহুর ভিতরে আল্লাহ কোরআনের সরঞ্জাম ঢুকাইয়া দিলেন। এই রূহুটা হলো একটা মেমোরি। মোবাইল যে আপনারা চালান, এইটার ভিতরে মেমোরি লাগে না? লাগে না? জোরে জোরে বলেন, লাগে না? লাগে না? এই মানুষের রূহুটা হলো একটা মেমোরি। এখন এই মেমোরির ভিতরে যে সরঞ্জাম দিলে পরে মেমোরি, এই সরঞ্জাম নিতে পারবে। এই সরঞ্জাম দিয়াই বিজ্ঞানীরা মেমোরি তৈরি করেছে। ঠিক কিনা ধরে বলেন? এইভাবে আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার বিজ্ঞানীদের বিজ্ঞানী, আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিজ্ঞানী, ক্ষমতাশালী। তার ক্ষমতা দিয়া তিনি রূহ বানাইছেন। তাদেরকে কোরআন দেখাইছে, কোরআনের সব সরঞ্জাম এবং থিওরি রূহের কাছে দাও পড়ানো হলো। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি তো কোরআন শিখাই দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে মানুষ, ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। আমাদের কলিজার ভিতরে যে মেশিনটা আছে, মেশিনের নাম মানুষ নাম। ঠিক কিনা? ভালো করে বুঝবেন। আমাদের বডির নাম হলো ইনসান, মানুষ। রুহের নাম মানুষ না। ঠিক কিনা জোরে বলে? এই রুহুটা হলো আলাদা, আমাদের বডিটা আলাদা। আল্লাহ তাআলা কোরআন শিখায়া দিলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়া দিলেন। পৃথিবীতে এলো, পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা এই পৃথিবী, এই মানুষেরা পৃথিবীকে শাসন করবে। আল্লাহর কুদরত দেখবে। আল্লাহ যে জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠালেন, এই উদ্দেশ্যটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন মুসলমানেরা মনে করে নামাজ 5 ওয়াক্ত পড়লেই ইবাদত হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, এই কথাটা মনে করলে ইবাদত পুরাপুরি হবে না, আল্লাহকে ডাকা পুরাপুরি হবে না। ভালো করে বুঝেন, আল্লাহ কোরআনের